হ্যালো স্টুডেন্টস, আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 10 অনুশীলনী 3.2 এর প্রশ্ন নাম্বার 3, যেখানে বলা হয়েছে a1/a2 b1/b2 এবং c1/c2 অনুপাতগুলো তুলনা করে নিচের রৈখিক সমীকরণগুলো সঙ্গত না অসঙ্গত যাচাই করো। এখানে দুইটা সমীকরণ দেওয়া থাকবে, তোমাদের বলতে হবে যে সমীকরণগুলো সঙ্গত হবে না অসঙ্গত হবে। সঙ্গত কি অসঙ্গত কি, কখন সঙ্গত হয় কখন হয় না, কখন অসঙ্গত হয়, এই ব্যাপারে সব ডিটেলসে জানতে হলে আমি অলরেডি একটা ক্লাস নিয়েছি, যেটা হলো ক্লাস চ্যাপ্টার 3-র ইন্ট্রোডাকশন ক্লাস। সেটা দেখবে, যারা যারা দেখোনি ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। তাহলে আমি একটু শর্টকাটে বলে দিই যে সঙ্গত হবে, সঙ্গত হওয়া মানে সমীকরণ দুটার সমাধান থাকা। আর কখন হয়? যখন a1/a2 নট ইকুয়াল টু b1/b2 হয়, আর যখন a1/a2 ইকুয়াল টু b1/b2 আর ইকুয়াল টু c1/c2 হয়। আর অসঙ্গত হয় দুইটা সমীকরণ যখন a1/a2 ইকুয়াল টু b1/b2 কিন্তু নট ইকুয়াল টু c1/c2 হয়। অর্থাৎ এই দুইটা কন্ডিশন যদি হয় তাহলে তোমরা বলবে সঙ্গত হবে, আর যদি এটা হয় তাহলে তোমরা বলবে সমীকরণ দুটা অসঙ্গত। তাহলে প্রথমেই চলো দেখে নিই যে কিভাবে করতে হয়। এখানে একটু জানতে হবে যে কোনো একটা রৈখিক সমীকরণ কি হয়, ax প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এরকমভাবে হয়। তাহলে এখানে তোমাদের এটা একটু চেঞ্জ করতে হবে। তো কী করবে, 3x প্লাস 2y, 5টা এই সাইডে আনো, -5 ইকুয়াল টু 0। তোমরা জানো যে আমরা কোনো একটা সংখ্যা যদি সমান সমান চিহ্ন এই সাইডে নিয়ে যাই বা ওই সাইডে নিয়ে যাই, সাইনটা চেঞ্জ করতে হয়। প্লাস থাকলে মাইনাস করতে হয় আর মাইনাস থাকলে প্লাস করতে হয়। তো এখানে +5 আছে, আমরা যদি এই সাইডে নিয়ে আসি তাহলে কত হয়ে যাবে, -5, আর সমান সমান এই সাইডে আর কিছু থাকবে না। 5টা ছিল এই সাইডে নিয়ে আসলাম, তো এই সাইডে কী হয়ে যাবে, 0। একইভাবে 2x মাইনাস 3y, 7টা যদি এই সাইডে নিয়ে আসি ইকুয়াল টু 0। এখন যদি তোমরা তুলনা করো, আর যারা যারা আগের ক্লাসটি দেখেছিল অর্থাৎ যেখানে আমি কোশ্চেন নাম্বার 2 সলভ করেছিলাম, a1 b1 আর c1 কীভাবে নির্ণয় করতে হয়। এটা হয়ে গেল a1, এটা b1, এটা c1। প্রথম ইকুয়েশনে a1 b1 c1, 3 2 -5 2 -5 হয়ে গেল। যদি এটা +5 থাকতো অনলি 5 লিখতে, আর যেহেতু এটা -5 আছে তো তোমরা -5 লিখতে হবে, না তো ভুল হয়ে যাবে। ঠিক আছে, a2 b2 c2 কীভাবে নির্ণয় করতে হয়, দ্বিতীয় ইকুয়েশনে আসো। a2 b2 c2, a2 কত 2, b2 হয়ে গেল -3, তারপরে কত আছে -7। a1 b1 c1 আর a2 b2 c2 যখনই বেরিয়ে আসবে তারপর তোমাদের বার করতে হবে a1/a2 b1/b2 আর c1/c2 হয়ে গেল। এখন দেখো a1/a2, a1 কত 3, a2 কত 2, 3/2, b1/b2, b1/b2 মানে 2/-3, c1/c2 -5 আর -7, c1 হলো -5, c2 হলো -7 হয়ে গেল। এখন দেখো a1/a2 আর b1/b2, a1/a2 মান 3/2 কিন্তু b1/b2 মান 2/-3। দুইটা সমান সংখ্যা, তোমরা বলবে না, কারণ এটা 2/3 আর এটা 3/2 আর এটা 2/-3, যে সংখ্যা দুটো সমান না, দুটো আলাদা সংখ্যা। সুতরাং a1/a2 মান আর b1/b2 মান সমান নয়। তো তোমরা বলবে সুতরাং a1/a2 নট ইকুয়াল টু b1/b2, অর্থাৎ a1/a2 আর b1/b2 সমান না। আর যদি a1/a2 নট ইকুয়াল টু b1/b2 হয় তাহলে সমীকরণ দুটো কি হয়, সঙ্গত। সুতরাং প্রদত্ত সমীকরণ দুটি সঙ্গত। এইভাবে তোমরা সঙ্গত না অসঙ্গত এটা পরীক্ষা করতে পারো। তোমরা কি করবে, a1 b1 c1 a2 b2 c2 মান বার করে a1/a2 b1/b2 c1/c2 বার করবে। যদি প্রথম দুটা ইকুয়াল না হয়, আলাদা মান হয়, তাহলে তোমরা বলবে এটা আর এটা হলে কি হয়, সমীকরণ দুটা সঙ্গত। ঠিক আছে, এখন চলো দেখে নিই প্রশ্ন নাম্বার 2 কি দেওয়া আছে। এখন এখানে প্রশ্ন নাম্বার 2 দেওয়া আছে যে দুইটা সমীকরণ দেওয়া আছে, 2x - 3y = 8 আর 4x - 6y = 9।
2x মাইনাস 3y ইকুয়াল টু 8, 4x মাইনাস 6y ইকুয়াল টু 9। তো প্রথমে তোমাদের ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 এরকমভাবে লিখতে হবে। ইকুয়াল টু 0 থাকতে হবে, তো আমরা কী করবো এখানে 8টাকে এই সাইডে আনতে হবে। তো এখানে লেখো 2x মাইনাস 3y প্লাস 8 আছে, এই সাইডে নিয়ে আসলে কত হবে -8 আর সমান সমান এই সাইডে আর কি থাকবে কিছু না 0। একইভাবে এখানেও করতে হবে 4x মাইনাস 6y, এই 9টাকে এই সাইডে নিয়ে আসলে +9 -9 হয়ে যাবে আর সমান সমান কী হবে 0 হয়ে গেল। এখন a1 b1 c1 বার করতে পারি, a1 b1 c1, a2 b2 আর c2। a1 কত হবে এখানে দেখো, এই যে a1 b1 c1, a2 b2 c2 সংখ্যাগুলো শুধু, a1 মানে 2, b1 মানে -3, c1 মানে -8 সংখ্যা চিহ্নর সাথে। তো 2টা +2 এই কারণে 2 লিখেছি, 3টা -3 -8। a2 b2 c2, a2 কি হবে 4, b2 হবে -6 আর c2 হবে -9। তো কি হবে 4 -6 আর -9। যখনই a1 b1 c1 আর a2 b2 c2 বেরিয়ে আসবে তখন কি করবে a1 বাই a2 b1 বাই b2 আর c1 বাই c2 মান নির্ণয় করতে হবে। তো এখানে কি করবে a1 বাই a2 b1 বাই b2 c1 বাই c2 এই তিনটা মান বার করবে বা তিনটা অনুপাতের মান বার করবে। a1 বাই a2, a1 কত 2 আর b2 a2 কত 4, 2/4, 2 একে 2, 2 দুগুণে 4, 1/2 হয়ে গেল। b1 বাই b2, b1 এর মান কত -3, b2 এর মান কত -6, মাইনাস মাইনাস ক্যান্সেল বলতে পারো, 3 একে 3, 3 দুগুণে 6 অর্থাৎ 1/2। c1 বাই c2, c1 কত -8 আর c2 কত -9, তো এখানে মাইনাস মাইনাস ক্যান্সেল আর কিন্তু 8/9 তো কাটাকাটি হবে না, তাহলে 8 আর 9 থাকবে। তো এখানে তোমরা যদি দেখো প্রথম a1 বাই a2 এর মান কত 1/2, b1 বাই b2 এর মানও কত 1/2, অর্থাৎ প্রথম দুইটা ইকুয়াল কিন্তু তৃতীয়টা ইকুয়াল না, অর্থাৎ c1 বাই c2 ইকুয়াল না, মানে 8/9 আছে, কারণ এখানে দেখো 1/2 আর সমান সমান কি আছে 8/9। তো প্রথম দুইটা সমান কিন্তু দ্বিতীয়টা সমান না, অর্থাৎ কোনটা হয়ে যাবে এই কন্ডিশনটা। তো আমরা কীভাবে লিখতে পারি, সুতরাং a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 নট ইকুয়াল টু c1 বাই c2। প্রথম দুইটা ইকুয়াল কারণ এটার মানও 1/2 এটার মানও 1/2, কিন্তু তৃতীয়টা অর্থাৎ c1 বাই c2 8/9 যেটা এই দুইটার ইকুয়াল না। তো সুতরাং তোমরা বলবে যে a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2 নট ইকুয়াল টু c1 বাই c2, আর এটা যদি হয় তাহলে কি হয় সমীকরণ দুটি অসঙ্গত। সুতরাং প্রদত্ত সমীকরণ দুটি অসঙ্গত। ঠিক আছে, এইভাবে তোমরা চেক করতে পারো যে কোনো দুটা সমীকরণ সঙ্গত হবে না অসঙ্গত হবে। এখন দেখে নিই প্রশ্ন নাম্বার 3 কি দেওয়া আছে। এখন 3 নম্বরে দুইটা সমীকরণ দেওয়া আছে, একটা হলো 3/2x প্লাস 5/3y ইকুয়াল টু 7 আর একটা 9x মাইনাস 10y ইকুয়াল টু 14। এখানে যখন এরকম থাকবে তখন কি করবে একটু চেঞ্জ করতে হবে, এখানে সংখ্যা পূর্ণ সংখ্যাতে বা অখণ্ড সংখ্যাতে কি করতে পারি 2 আর 3 লসাগু নাও। 2 আর 3 লসাগু কত হয় 2 আর 3 লসাগু 2 দিয়ে করলে 6 পাবে, 3 পূরণ 2 6 পাবে। এখানে 6 দিয়ে সব সংখ্যাগুলোকে পূরণ করে দেবো, অর্থাৎ 6 × 3/2x প্লাস 6 × 5/3y ইকুয়াল টু 6 × 7। কী করলাম 2 আর 3 লসাগু দিয়ে সব সংখ্যাগুলোকে পূরণ করে দিলাম। এভাবে আমরা করতে পারি যে কোনো সংখ্যা আমরা একটা সমীকরণের উভয় দিকে পূরণ করতে পারি, কিন্তু উভয় দিকে পূরণ করতে হবে, এক সাইডে করলে না, এরকম হয় না। তো আমরা কি করলাম প্রতিটি পদের সাথে 6 পূরণ করলাম বা দোনো সাইডে 6 পূরণ করলাম। এই সাইডে 6 পূরণ করলে এখানে 6 এখানে 6 পূরণ হবে আর এখানে 6 পূরণ হবে। এটার কারণ তোমরা বলবে যে কেন 6 পূরণ করলাম, অন্যগুলো তো করিনি। এখানে কারণটা হলো এটা ভগ্নাংশে আছে, এখন যখন 6 পূরণ করলে তখন দেখো কি হয়ে যায়। এখানে কি হবে 3 দুগুণে 6, 3 পূরণ 3 কত হয়ে যাবে 9, আর এখানে x প্লাস 3 দিয়ে কাটো 3 দুগুণে 6, 2 × 5 কত হয়ে যাবে 10y
আর 6 ইন্টু 7 কত হয়ে যাবে 42। এখন এটা দেখো সমীকরণটা ax প্লাস বিওয়াই প্লাস সি এরকম টাইপের হয়ে গেল, আর যেখানে তোমরা 9x প্লাস 10y আর 42টা এই সাইডে আনলে -42 ইকুয়াল টু 0, এইভাবে লিখতে পারলে। আর না তো এখানে একটু প্রবলেম হবে তোমাদের, ঠিক আছে। তো এখানে এটা শর্টকাট ট্রিক, তোমরা লসাগু নিয়েও করতে পারো, কিন্তু লসাগুটা আমি এখানে একটু পছন্দ করি না করতে, কারণ এটাই সোজা হয়। তোমরা কি করবে, এই দুইটা সংখ্যার লসাগু নেবে 6, প্রতিটা পদের সাথে 6 পূরণ করবে, 6 না, এখানে সংখ্যা দুটার লসাগু যেটা আসবে সেটাই পূরণ করবে, আর দেখবে যে কাটাকাটি যাবেই, আর কাটাকাটি যাওয়ার পর পূরণ করে বাকি যা থাকবে পূরণ করে দেবে। এইভাবে একটা সুন্দর সমীকরণ বেরিয়ে আসবে, যেটা ax প্লাস বিওয়াই প্লাস সি এরকম ফর্মে থাকবে, ঠিক আছে। তো এখন দেখো 2 নম্বর ইকুয়েশন যেটা আছে সমীকরণ, এটা ঠিকই আছে, 9x মাইনাস 10y আর 14টা এই সাইডে আনো -14 ইকুয়াল টু 0। এটা দুইটা সমীকরণ হয়ে গেল, এটা দেওয়া ছিল, এটা মানেই এটা, আর এটা মানে এটা, দুইটা সমীকরণ এটা আর এটা। এখান থেকে তোমরা a1 b1 আর c1 বার করতে পারো, a2 b2 c2ও বার করতে পারো। a1 b1 c1 প্রথম সমীকরণ এটা, a1 b1 c1, a1 হয়ে গেল 9, b1 হয়ে গেল 10, c1 হয়ে গেল -42, a1 b1 c1 হয়ে গেল। এখানে a2 b2 c2, a2 কত 9, b2 কত -10, আর c2 কত হয়ে যাবে -14 হয়ে গেল -14। যখন a1 b1 c1 আর a2 b2 c2 পেয়ে যাবে, তখন a1 বাই a2 বার করো, কত হবে a1 বাই a2 9 বাই 9 অর্থাৎ 1, b1 বাই b2 বার করো, কত হবে 10 বাই -10 অর্থাৎ -1, আর c1 বাই c2 বার করো, কত হবে 42 বাই -14, 3 বার কাটে না, -+3 হয়ে গেল। তো a1 বাই a2 1 আর b1 বাই b2 -1, তো প্রথমেই আমরা বলতে পারি যে a1 বাই a2 আর b1 বাই b2 সমান নয়, কারণ a1 বাই a2 মান 1 আর b1 বাই b2 মান কত -1 হয়ে গেল। তো এখানে তোমরা বলতে পারো এই যে এই কন্ডিশনটা হবে a1 বাই a2, সুতরাং এটা তোমরা নিচে করবে a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2, সুতরাং সমীকরণ দুটি কি হবে সঙ্গত, কারণ a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2 হলে সমীকরণ দুটা কি হয় সঙ্গত হয়। তো এখানে কি লাগবে, সুতরাং প্রদত্ত সমীকরণ দুটি সঙ্গত। এইভাবে তোমরা a1 বাই a2 b1 বাই b2 c1 বাই c2 তুলনা করে যে কোনো সমীকরণ সঙ্গত না অসঙ্গত হয় সেটা পরীক্ষা করতে পারো। এখন চলো দেখে নিই প্রশ্ন নাম্বার 4 কি দেওয়া আছে। এখন 4 নম্বরে দুটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণ দুটা হলো 5x মাইনাস 3y ইকুয়াল টু 11 আর -10x প্লাস 6y ইকুয়াল টু -22। তো এখানে কি করবে, প্রথমে একবার একটু ax প্লাস by প্লাস c এরকমভাবে লিখে নাও, অর্থাৎ 5x মাইনাস 3y আর 11টা এই সাইডে আনতেই হবে ইকুয়াল টু -11। এখানে কি হয়ে যাবে, এটা দ্বিতীয় সমীকরণ -10x প্লাস 6y আর -22 এই সাইডে আনলে +22 ইকুয়াল টু 0। আশা করবো এটা তোমরা বুঝতে পেরেছ। এখানে a1 b1 আর c1 বার করো, a1 b1 c1, a1 কত হয়ে যাবে 5, b1 কত হয়ে যাবে -3, c1 কত হয়ে যাবে -11 হয়ে গেল প্রথম ইকুয়েশনে a1 b1 c1। দ্বিতীয় ইকুয়েশনে a2 b2 c2, a2 b2 c2, a2 b2 c2, a2 কত হবে -10, b2 কত হবে 6, c2 কত হবে 22। এইভাবে a1 b1 c1 a2 b2 c2 নির্ণয় হয়ে গেল। এখন তোমরা কি বার করবে a1 বাই a2, a1 বাই a2 কত হবে, a1 হলো 5, a2 হলো -10, 5 একে 5, 5 দুগুণে 10, -1/2 হয়ে গেল। b1 বাই b2 বার করো, b1 বাই b2 বার করো, কত হবে, b1 হলো -3 আর 6, -3 একে 3, 3 দুগুণে 6, 1/2 কিন্তু মাইনাস আছে। আর c1 বাই c2 বার করো, c1 বাই c2 কত -11 c1 আর c2 হলো 22, 11 একে 11, 11 দুগুণে 22, -1/2
এইভাবে A1/A2 B1/B2 আর C1/C2 তিনটা বেরিয়ে আসলো আর তিনটার মানই কত -1/2 A1/A2 -1/2 B1/B2 ও -1/2 আর C1/C2 ও -1/2। তো সুতরাং তোমরা বলতে পারো যে A1/A2 সমান সমান B1/B2 সমান সমান C1/C2। এইভাবে তিনটার মান সমান A1/A2 1/2 -1/2 B1/B2 ও -1/2 আর C1/C2 ও -1/2। আর তিনটা যদি সমান হয় তাহলেও কি হয় সঙ্গত। সুতরাং তোমরা বলবে যে প্রদত্ত সমীকরণ দুটি কি হবে, প্রদত্ত সমীকরণ দুটি সঙ্গত। এখন চলো দেখে নিই প্রশ্ন নাম্বার 5 কি দেওয়া আছে। এখন 5 নম্বরে দুইটা সমীকরণ দেওয়া আছে, একটা হলো 4/3x + 2y = 8 আর একটা 2x + 3y = 12। তো 3 নম্বরে যেরকম বলেছিলাম যেটা নিচে কি আছে কিছু নেই 1, আর যখন ভগ্নাংশে থাকবে তখন নিচের দুইটা সংখ্যার লসাগু নিয়ে লসাগুটা প্রতিটি পদের সাথে পূরণ করতে হবে। মনে করো যে 3 নম্বরে আমি কি বলেছিলাম, তো এখানে দেখো নিচে 3 আছে আর এটার নিচে কিছু নেই মানে কি 1 আছে। তো 3 আর 1 এর যদি আমি লসাগু নিই কত পাবো 3 একে 3। তো এখানে কি করবে প্রতিটা সংখ্যার সাথে 3 পূরণ করে দাও, প্রতিটা পদের সাথে 3 পূরণ করে দাও = 3 × 8 হয়ে গেল, পয়েন্ট না এটা ইন্টু। তো এখানে দেখো 3 3 কাটবে তো কি থাকবে 4 আর x, এখানে 3 দুগুণে 6y আর এখানে 24 হয়ে গেল। এটা একটু মেলাও 4x + 6y আর 24টা এই সাইডে যদি আনো -24 = 0। এটা বুঝতে পেরেছো। এখানে দেখো 2x + 3y 12টা এই সাইডে আনো -12 = 0 হয়ে গেল দুইটা সমীকরণ ax + bx by + c এ ফর্মে বা এই আকারে। তো এখানে a1 b1 c1 তোমরা বার করতে পারবে, a2 b2 আর c2 ও তোমরা বার করতে পারবে। a1 b1 c1 এটা প্রথম ইকুয়েশন, এটা দ্বিতীয় ছিল। তো a1 b1 c1, a1 হয়ে গেল 4, b1 হয়ে গেল 6, c1 হয়ে গেল -24। দ্বিতীয় ইকুয়েশনে a2 b2 c2, a2 কত 2 3 -12 2 3 -12, a2 হয়ে গেল 2, b2 হয়ে গেল 3, c2 হয়ে গেল -12। এইভাবে a1 b1 c1 আর a2 b2 c2 যখন বেরিয়ে আসবে তখন আমাদের কি নির্ণয় করতে হয় a1/a2। a1/a2 কত হবে, এখানে দেখো 4/2, a1 হয়ে গেল 4 আর a2 হয়ে গেল 2, a1/a2 মানে 4/2। এটা যদি কাটাকাটি করো 2 একে 2 2 গুণে 4 অর্থাৎ 2। b1/b2 কি আসবে, b1 কত 6 আর 3 6/3 3 দুগুণে 6 2 আর c1/c2, c1 কত -24 আর c2 হয়ে গেল -12 মাইনাস ক্যান্সেল 12 দুগুণে 24। তো এখানে কত হয়ে গেল c1/c2 আর c2 মানও কত হয়ে গেল 2, অর্থাৎ তিনোটাই দেখো 2 2 2 অর্থাৎ a1/a2 b1/b2 আর c1/c2 তিনোটা সমান। আর তিনোটা সমান হলে কি হয় সমীকরণ দুটো সঙ্গত। তোমরা লিখবে যে সুতরাং a1/a2 = b1/b2 = c1/c2। সুতরাং প্রদত্ত সমীকরণ দুটি কি হবে সঙ্গত, কারণ এই তিনোটা যদি সমান হয় অর্থাৎ এই কন্ডিশনটার এটা হলে কি হয় সঙ্গত। আশা করবো যে তোমরা বুঝতে পেরেছো যে এরকম টাইপেরই যখন কোশ্চেন থাকবে যে দুইটা সমীকরণ দিয়ে তোমাদের বলবে যে সঙ্গত হবে না অসঙ্গত হবে যাচাই করো বা পরীক্ষা করো, তো তোমরা কি করবে এরকমভাবে করবে a1 b1 c1 a2 b2 c2 a1/a2 b1/b2 c1/c2 তিনটা অনুপাত বার করবে। তারপরে দেখবে যে এখান থেকে কোন কন্ডিশনটা আসে। যদি প্রথম দুইটা সমান না থাকে তাহলেও সঙ্গত হবে আর তিনোটা সমান হলেও সঙ্গত হবে। যদি দুটা সমান আর লাস্টেরটা সমান না হয় তাহলে অসঙ্গত হবে। এইভাবেই যে কোনো সমীকরণ থেকে তোমরা সঙ্গত না অসঙ্গত পরীক্ষা করতে পারবে। তাহলে আজকের জন্য এতটুকুই, দেখা হবে অন্য একটি ক্লাসে নতুন একটি কনসেপ্ট নিয়ে।